সকাল গাইস, সে ভালো আছেন? আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। গতকালকে আমি বাড়িতে আসছি নির্বাচন উপলক্ষে, মানে সরকার একটা ভোট দিব, দল অধিকার আমার আছে, সেই বাড়ি চলে আসছি। বাড়িতে আসছি গতকাল রাত্রে আসার সময় অনেক একটা হেঁচারে পড়ছিলাম, গাড়ি পাওয়া যায় না। আমরা তো সাধারণত শিল্পী গাড়িতে আসি, তো ওই গাড়িতে পাই না। পরে ঢাকা সিটি যে গাড়িগুলো আছে সেই গাড়িতে আমরা বাড়িতে আসছি, তো ভাড়া নিচ্ছে 300 টাকা। খুব কষ্ট আসতে আর কি, জনগণ অনেক বেশি, বলার মতো না। তো যাই হোক, যেভাবে আসি আর কি, কষ্ট করে আসি। আসলাম আবার আপনাদের বাড়ি দেখার জন্য। চলে যাই দেখি, এসে অন্ধনা কী করতেছে, চলে যাই দেখি আসি। এই অন্ধনা কাজে লেগে পড়ছে, অন্ধনার জিনিস অন্ধনা তৈরি করতেছে। এটা তো পূজা রান্নার হয়েছিল, সেই জন্য পাশাপাশি আবার আরেকটা তৈরি করতেছে অন্ধনা। ওইটা দুয়ারের ভিতরে ছিল, তো ওইটা বাদ দিয়ে এখানে আসতেছে। বাঙালি কাজ, চুলা। এই জায়গায় আমি রান্না করবো। এখানে একটা হবে, একসাল হবে, সেখানে রান্না বান্নার ব্যবস্থা করবো আর কি। চুলা এখন বাগানগুলো তো ফুল আসতেছে, সব বাগানে, লেবু বাগান, আম বাগানে আমের মুকুল আসছে। এই যে আমার আমরুপালি গাছটা, একটা গাছে 2টা গাছ আছে কি, প্রচুর মুকুল আসছে। সব ফুল ফল রেডি, আম গাছে, কাঁঠাল গাছে, লেবু গাছে। তারপরে একটা ফল পারলাম আমরা বাড়িতে আসার পরে, একটা ফল গাছ ফল ছিল, ফলটা পারলাম। এই যে গাছে ফল ছিল, পক্ষীতে টুকটুক ঠকাতেছে, পরে যে পারলাম এগুলা, অনেকগুলো ফল আছে। যে ফলটা খাইতে খুব মিষ্টি। এটা অনেকে চিনেন না, অনেক চিনেন, যারা চিনেন কমেন্ট করে জানাবেন এটা কী ফল। যদি ভালো লাগে আসে আমাদের বাড়ি দাওয়াত খাইতে, ফলটা খাওয়া দেবো আর কি। অনেক আছে। আর বর্তমানে এই ফলটা আমার বাড়িতে আছে, আর সব এখন ফল নাই, গাছের ছোটো গাছ, এই যে ফল গাছটা। আর এই লেবু বাগানে সব ফুল এসে গেছে, কাগজ লেবু বাগান, বাগানটা এখন খালি। আর হচ্ছে আরেকটা ফল আছে, এই যে বেল ধরছে উপরে, বেল দেখাইছে একবার আপনি যদিও। চলো কি দোষক হবে কালকে না আজকে? কালকে একটু করে থুছি, ও, মাঠে লাগাই থুছি। চুলা তো কয়েকদিন লাগবে ওটাতে, মাটি হ্যাঁ, ভিজা যে। ভিজা মাটি তো, আর শীতে তো মাটি শুকায় কম। এখানে রান্না পরিকল্পনা করছে, এখানে আবার রান্নাঘর, তার পাশে ওই দুয়ারের মধ্যে একটা ছিল, ওটা তো এখন ভালো লাগে না। ওই যে ওখানে রান্না বান্না করলে, মায়ের সামনে মায়ের মন্দির, মায়ের মন্দিরে ধোঁয়াটাও দেবো, সেই জন্য ওখানে আমার রাখুন না চুলা। চুলা আগে এই জায়গায় ছিল, এই যে লাকড়ি ঘরের পাশে ছিল চুলা, এখানে লাকড়ি ঘর এখানে ছিল। এটা আমি রাখুন এক জায়গায়, এটা রাখলে এখানে মায়ের মন্দিরে ধুলা দেবো, সেই জন্য চুলা সরাইতেছে আর কি। চলেন মায়ের মন্দিরে মায়ের দর্শন করি, সবাই দেখাই। আমার মায়ের মন্দিরটা দেখেন, আবারও দেখাই আপনাদের, পূজার সময় দেখাইছি, আবার দেখাই আপনাদের মায়ের মন্দিরটা। মা তো সব জায়গায় থাকেন, তিনি অন্তর্যামী, ভক্তের পাশে থাকেন, ভক্তের সাথে থাকেন। মা ধরেন আমার হরি বল।
এটা হচ্ছে আমার মায়ের মন্দির, মা এখানে বাস করে। রঙগুলা অঞ্জনা করছে নাকি, এই যে ওয়ালের রঙগুলা সুন্দর লাগছে। আমাদের মায়ের মন্দিরটা মায়ের ছবিটা দেখে সবাই শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। বাড়িতে আসার পর পূজা করে বাড়ি থেকে চলে এসলাম ঢাকা, আবার আসলাম নির্বাচন, সেদিন ঢাকাতে চলে আসলাম। আসতে কোনো দেরি তো আর কি, ঢাকা গেলে ওরকম ভিডিও করা হয় না, কারণ ঢাকায় তো অনেক সময় কাজে ব্যস্ত থাকি, তো ভিডিও করা হয় না। সেদিন সময় মনে কিছু করবেন না আর কি, ব্লগটা দিতে দু একদিন দেরি হয়ে যায়। এই যে গ্রামের রাস্তা, গ্রাম তো গ্রামই, দেখতে সৌন্দর্য, শুধু গ্রামে ভালো লাগে আমার, ঢাকা শহর ভালো লাগে না। যখন ঢাকা যাই তখন মনে হয় না বাড়িতে থাকা যাই। গ্রামে তো বড় হয়েছে, তো গ্রামে খুব ভালো লাগে। কাজ শেষ, এখন রান্না করতে বসছে, অনেক কাজ করলো আজকে। এখন মাছ ভাজি করতেছে, মাছ ভাজি করে খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া। খাইছেন না? কি দেখালেন? হ্যাঁ, খান নাই? কি দেখালেন তাহলে? কিটা বাচ্চাকে কি রাঁধছিল? জয়েন্টেড ঘরে খাইছেন? জয়েন্টেড ঘরে খাইছেন না? এখন বাইরে আসলাম শুধু ভোটের কারণে, ভোট না দিতে, কারণ সরকারি ভোট দিয়ে দিই, আর হলো সব সাথে ভোট আসে না। আমি যেখানে বসে আছি বাড়ির অর্ধেক সাইড, আর ওরা অর্ধেক আমার পিছনে। এই যেখানে বসে আছি, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, আমাদের রান্না করতেছে, রান্না শেষ হলে আমরা খাওয়া দাওয়া করবো। আর পিছনে হলো বাগানটা, এই যে আমার বিশাল একটা কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছ, এই যার পাশে অঞ্জনা রান্না করতেছে। আসলে আমি তো ভিডিও করা সবসময় হয় না, যদিও ঢাকায় থাকি, সব দৌড়ে থাকি, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, নিয়ম ওইরকম নাই এখন। সেই জন্যে তো ঢাকা যেগুলো আপনি ভিডিও দিতে পারি না। নিয়ম পাল্টে গেছে। এটা হলো বড় মন্দির, বড় মেয়ের মেয়ে বাড়ি হচ্ছে কলতা মাসাইল।
দাদু নাই তো দি এই দাদু নাই কি দেখাইছিলে একটা মুরগি দিয়া খাইছি মুরগি দিয়ে কাকুরে খেলে একটা মুরগি ছোট গোবারি ছোটো করে না তোমার গেছ না হ্যাঁ গেছে গা কোথায় গেল একটু আগে তোমার ওপরে খারাপ করি হ্যাঁ ওপরে খাস না আগে খাইছিল এই পিঠা আছে না ওই হুম ছোটো করে কি বেড়েছে পিঠা বানাইবো বাবা তুই যে খালি তো মেয়ের যাবে ডাক দিবি না হ্যাঁ পাবো না ভালো লাগে না দাদু এটা কেমন বললো তোর বাপের বসে আছে ঘুম পাচ্ছে নাচো তো দিই দাদু দেখো এই যে দর্শক দেখবো টুকটুকু সুন্দর নাতি আমার খালি ভাল পারে যেমন যাও ড্যান্স শেষ আমরা খেতে বসি এই যে মাছ ভেজে করছে কপিকণ্ড শাক আর যে আমার নিয়মিত ছিল যায়নি সে ওই জন্য মুরগি তরকারি পাঠিয়েছি খাইতে বসে দুপুরে খাওয়া ছেলে মেয়ে সবাই খাচ্ছে আমি অন্তরা এই অন্তরা খাইতে বসে এটা তো বড় মাছ খেতে বলি মাছটা আমার দিকে মেয়েটা খেতে এসব দর্শক নেতাটা বড় নেতা নিচ্ছে আর আমাদের সেই শাক গৃহস্থের শাক দেয় আর যে গৃহস্থের নি সেই মাছের বড় নেতা খায় দুইটা খাকা দা না না খা দে না খাওয়া দাওয়া শেষ এনে যাবো চলে খাওয়া পর্যন্ত আছে খাওয়া শেষ হলেই পাড়ায় দৌড়েন পাড়ায় এই যে লালু কুত্তা লালু কুকুর লালু আর সাদা পাকড়ি খাওয়া দাওয়া শেষ এখন চলে যাবো ওয়াশরুমে চলে যাবো ওয়াশ করতে যাবো এই খাওয়া দাওয়া শেষ হয়েছে না পেট পড়ছে চলে গেলো খাওয়া দাওয়া শেষ চলে গেলো যদি ভালো লাগে সকলে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দেখার সুযোগ করে দেবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন সবাইকে জানাই আন্তরিক গভীর স্থান থেকে শুভেচ্ছা সবাই আসুন নির্বাচনে যোগ দিন যারে মনে চায় তাকে মনোনীত করে সংসদে পাঠিয়ে দিন যোগ্য ব্যক্তি থেকে ভোট দিবেন ন্যায্য আদায় করে নেবেন সকলকে ধন্যবাদ